9 সেপ্টেম্বর 2024 আমরা দেখতে পাচ্ছি ইতালি অ্যাম্বাসির ভিসা কেন্দ্র করে হাজার হাজার লোক আজ ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করার জন্য তারা উপস্থিত হয়েছে। ইতালি দূতাবাসের খুব সন্নিকটে শাহাবুদ্দিন পার্ক, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ তারা অবস্থান করছে এবং আমরা ইতিমধ্যে প্রায় হাজার খানেকের বেশি লোকজন যারা অলরেডি শাহাবুদ্দিন পার্ক, বিচারপতি শাহাবুদ্দিন পার্কে তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। হাজার হাজার ইতালি গমন ইচ্ছুক বা ভিসা প্রত্যাশী তারা এখানে অবস্থান করছে। অপ্রত্যাশিত কোনো ঘটনা যাতে সংঘটিত না হতে পারে এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশেরও শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ গত এক বছর বা তার চেয়ে বেশি সময় নিয়ে ইতালি অ্যাম্বাসির ওয়ার্ক পারমিট পাওয়ার পরও ভিসা জটিলতার জন্য প্রায় অনেক ভোগান্তিতেই তারা ছিল এবং সর্বশেষ বছরখানেক সময় তাদের ভিসা জটিলতা প্রকট আকার ধারণ করায় যারা ইতালি ভিসা প্রত্যাশী তারা আজকে সম্মিলিতভাবে ইতালি দূতাবাস সামনে মানববন্ধন করবে, যার দরুন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসে জড়ো হয়েছে শাহাবুদ্দিন পার্ক গুলশান। সেখানে আজ 9 সেপ্টেম্বর সোমবার ইতালি দূতাবাস মানববন্ধন কেন্দ্র করে তারা সম্মিলিতভাবে দীর্ঘ 1.5-2 বছর যাবৎ যারা ইতালি ভিসার বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছে তারা মূলত আজকে একত্রিত হয়েছে। সারা বাংলাদেশ থেকেই ইতালি যারা বৈষম্যের শিকার ভিসা পাওয়া কেন্দ্রিক তারা সবাই সম্মিলিতভাবে আজকে আমরা একসাথে দেখতে পাচ্ছি।
আমি আসছি আজকে 10 মাস হচ্ছে, দুবাই থেকে আসছি। ডিসেম্বর 10 তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিচ্ছি। তো প্রায় আজকে 10 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর নেই। আমি অনেকবার গেছি ইনফরমেশনের জন্য, কিন্তু ওদের বিহেভিয়ার খুবই খারাপ। যতবার আসি ওরা বলে আপনি অপেক্ষা করতে না পারলে উইথড্র করেন। আমি বললাম ভাই, আমি তো 25 টাকা দিচ্ছি, উইথড্র করবো কেন? কোন জেলা থেকে আসছে? ব্রাহ্মণবাড়ি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকে আসছে। হ্যাঁ। তো ওদের বিহেভিয়ার খুবই খারাপ, ওরা কোনো ইনফরমেশনই আমাদেরকে দেয় না। কয় মাস? 13 13 মাস আসছে। আপনার এর মধ্যে কি আমরা যোগাযোগ করার এমবাসিতে আইসি ঢুকতে দেয় নাই, না কোনো মেসেজ ছাড়া কোনো ঢুকতে দেবে না। আমি কুয়েত থাকতাম, কুয়েত থেকে আইসি 14 মাস, সেই আটকা পড়ে আছে। আগে কুয়েতে কি করতেন? কুয়েতে কোম্পানিতে ছিলাম। ওইটা চাকরি ছেড়ে দিয়ে হ্যাঁ, চাকরি ছেড়ে বলতে ইমার্জেন্সি ছুটি নিয়ে চলে আসে, হিসাব কিতাব নিয়ে আসেনি, বাস এইখানে ভিসা বেরোচ্ছে তাদের জন্য দূরে মানে চলে আসে। ইতালিতে যাওয়ার জন্য হ্যাঁ, এটা ছেড়ে দিয়ে আসে, ভিসা পাইতেছে না এখন। বিদেশের ওইটাও গেছে, এখন এই জায়গায় একটা আশা আছে, ওই আশাটাও চলে গেছে। বলা চলে যে একুল উকুল দুইকুল দুই একুল গেছে, এখন কোনো উপায় নেই। এখন কি আমরা যতটুকু শুনতে পারলাম যে তাদের এই যে আমার সামনে যারা আছে তাদের সবারই উন্নত জীবনের আশায় অনেকে মিডল ইস্টে বড় বড় চাকরিতে ছিল। সেই চাকরিগুলো তারা ভেরি শর্ট টাইমে এবং হিসাব নিকাশ অনেকে কমপ্লিট না করে চলে এসেছে যে তারা ইতালিতে যাবে। এখন তারা এই ইতালিতে প্রায় 1 বছর 1.5 বছর 2 বছরও কেউ ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছে এবং এম্বাসি থেকে সেরকম কোনো রেসপন্স করে না, যার দরুন তারা বলতেছে যে আমাদের একুল ওকুল দুকুলি আমরা এখন হারাতে বসেছি এবং আমাদের সামনে আমরা খুব অন্ধকার দেখছি এবং অনেকে বলছে ইতিমধ্যে আমরা হারিয়ে ফেলেছি। প্রিয় দেশবাসী, যারা আগে এবং পিছনে যারা আমার কথা শুনবেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি ও আমার আকুল আবেদন, সকল প্রশাসনের প্রতি আমার আকুল আবেদন, আমাদের সহযোগিতা করুন। আমরা শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। এখানে দেখবেন সমস্ত ভাইয়েরা বসে আছে, অবস্থান কর্মসূচি পালন করতেছে। আমরা এম্বাসির সামনে মানববন্ধন করবো শান্তি শৃঙ্খলাভাবে। আমাদের সাথে ফুলের প্রতীক আছে, ফুল আছে, রজনীগন্ধা এবং গোলাপ ফুল আছে, যা কিনা আমাদের শান্তির প্রতীক ক্যারি করে। আমরা ভুক্তভোগী, দীর্ঘ 1 বছর অধিক ইতালি কাগজপত্র জমা দিয়েছিলাম আমাদের আত্মীয়স্বজন পরিজনের মাধ্যমে। আমরা ভিসা পাচ্ছি না, পাসপোর্টও পাচ্ছি না। আমরা চাই অতি শীঘ্রই ভিসা সহ পাসপোর্ট, আমাদেরকে অনতি বিলম্বে আমাদেরকে ভিসা সহ পাসপোর্ট দেওয়ার অনুরোধ করছি।